নারী অধিকার লঙ্ঘিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, আমাদেরকে অপমানিত করা হচ্ছে, এদেশে নিগ্রহ করা হচ্ছে, আমাদের দেশে নারীর অধিকার নাই, যার যা ইচ্ছা সে সেটা পড়বে, এখানে আপনি বাধা দেয়ার কি? পাপা। মাঝে মাঝে যখন কিছু নারীবাদীকে দেখি, তাদের নাম হলো নারীবাদী, তাদের নাম কি? আসলে এরা হলো কুফুরবাদী, আসলে হলো পাশ্চাত্যবাদী, আসলে হলো আল্লাহ বিরোধীবাদী। এদের কাছে নারী কারা? যারা ন্যাংটা হয়ে ঘুরবে। তাদের কাউকে যদি বলা হয়, বাবা তুমি তুমি ন্যাংটা হয়ে ঘুরো না, সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি হয়। একটা সুশীল পরিবেশ আমাদের বাংলাদেশে, এই সামাজিক বিষয়ের দিকেও তুমি একটু লক্ষ্য করো। তুমি বাড়িতে কি পড়লা সেটা আমাদের দেখার বিষয় না, সমাজে যখন বের হবা সমাজকে সম্মান করো। এটা বললে হাহা করে নারীবাদী চলে আসবে। নারী অধিকার লঙ্ঘিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, আমাদেরকে অপমানিত করা হচ্ছে, এদেশে নিগ্রহ করা হচ্ছে, আমাদের দেশে নারীর অধিকার নাই, যার যা ইচ্ছা সে সেটা পড়বে, এখানে আপনি বাধা দেয়ার কি? পাপা। আমরা বলি ভেরি গুড। তোমার দাবিটা যদি এই পর্যায়ে হয়, তাহলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একজন সহকারী প্রক্টর, আমার এক মা, তিনি দায়িত্ব পালন করেছেন হিজাব পরে, আর ক্ষমতায় যেতে আগ্রহী এরকম এক দলের সদস্য ওই নারীকে হেনস্থা করেছে, কটূক্তি করেছে, তার ব্যাপারে বাজে কথা বলেছে। তখন কোথায় নারীবাদীরা? যে যা ইচ্ছা সে সেটা পড়বে। তাই যদি হয়, বিপ্লবের এই সরকারের আমলে কেন রাঙ্গামাটিতে আমার বোনকে পরীক্ষার হল থেকে নাজেহাল করে তাকে অপমান করে বের করা হলো নেকাব না খোলার কারণে? কোথায় নারীবাদীরা, কোথায়? তার মানে বোঝা গেল এদের দৃষ্টিতে নারীর ক্ষেত্রেও তারা বৈষম্য করে। পুরুষ নারীর বৈষম্য তো ভিন্ন জিনিস, তারা নারীর ভিতরেই বৈষম্য করে। এই বৈষম্যবাদী কথিত নারীবাদীদের আস্তানা এই বাংলায় থাকবে না। বলেন তো দেখি, এরা বৈষম্য মুক্ত কথা বললো না বৈষম্য? এই আল্লাহ, আল্লাহ আমাদেরকে বুঝ দেখ বলি আমিন। মৌলবীরা এগুলি কয় বিলে মৌলবীরা খারাপ, মৌলবীরা হাসা কথা সত্য কথাটা কয় বিলে মৌলবীরা কি খারাপ। মৌলবীরা আজীবন ক্ষমতাসীনদের চোখে খারাপই থাকে, কন্যা জ্ঞান। যখন হামলিগ ক্ষমতায় থাকে তাদের দৃষ্টিতেও খারাপ, যখন বিএনপি ক্ষমতায় আসে তাদের দৃষ্টিতেও খারাপ, যখন বৈপ্লবিক সরকার ক্ষমতায় আসে তাদের দৃষ্টিতেও খারাপ। সব সমস্যা নাকি শুধু মৌলানাদের, কারণ মৌলানারা সাদারে কালো কইতে পারে না, কালারে সাদো করতে পারে না। ঠিক কি ঠিক না? ঝামেলা হইলে নারী পুরুষের মধ্যে রব্বুল আলামিন নারীকে দিলেন অগ্রাধিকার, পুরুষকে দিলেন তার চাইতে অধিকার কম। পুরুষকে অধিকার কম দিয়েছেন, নারীকে বেশি দিয়েছেন। নারীকে দায়িত্ব কম দিয়েছেন, পুরুষকে বেশি দিয়েছেন। এখন যদি কেউ বলে সম অধিকার চাই সর্বক্ষেত্রে, তাহলে বুঝতে হবে বুদ্ধিমান না পাগল, বোকা। এক লোকের ঘটনা শুনেছি, বলবো নাকি আপনাদেরকে? আচ্ছা বলেন তো দেখি, 4 আনা 8 আনা 12 আনা 1 টাকা ছিল কিনা? 4 আনা মানে কয় পয়সা? 25 পয়সায় কয় আনা হয়? 4 আনা। 50 পয়সায় কয় আনা হয়? 8 আনা। আরো 25 পয়সা বাড়ান, 75 পয়সায় কত হয়? 12 আনা। 25 পয়সায় 4 আনা, তারপরে 8 আনা, আর 75 পয়সায় কত? কারণ এই জমানা আনার জমানা না, এই জন্য আমাকে ইয়াদ করাইতে হইতেছে। আমাদের ছোটবেলায় তো সবাই বুঝতো 12 আনা কি জিনিস। এখন তো 25 পয়সা নামে কিচ্ছু নাই, 50 পয়সাও খুঁজে পাওয়া যায় না। ছিল 8-10 বছর আগে, এখন 50 পয়সাও নাই। ন্যূনতম কয় টাকা? 1 টাকা। আমরা তো 5 পাইও দেখছি, 4 কোনা পরোটার মতো। 4 কোনা পরোটা আছে না, ওরকম 5 পাই ছিল। কত? 5 পয়সা। এই হিসাব জানা আছে তো? 4 আনা 8 আনা 12 আনা 1 টাকা, মানে 4 আনা 8 আনা 12 আনা 16 আনা। 16 আনায় কত হয়? 1 টাকা। এখন এক রিক্সাওয়ালা সাথে একজন আরোহীর কথাবার্তা হচ্ছে, অমুক জায়গায় যাবা? জি স্যার যাব। কত দিবেন?
তো উনি বললেন তোমাকে 12 আনা দিব। কত দিব? 12 আনা দিব। রিক্সাওয়ালা বলে প্রত্যেক দিন যাই 25 পয়সা দিয়ে, আপনি দিবেন 12 আনা? যাবো না। প্রত্যেক দিন যাই কত দিয়ে? 25 পয়সা দিয়ে। আর আপনি কোন কত? 12 আনা। যাবো না। তো আরোহী হেসে বলছেন ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমি 25 পয়সাই দিব, চলো। রিক্সাওয়ালা খুশি, 25 পয়সা দিব। বুঝেন নাই মনে হয়? দিতে চাইছিল কত? 12 আনা সমান সমান কত? 75 পয়সা। আর সে চায়া লইছে কত? 25 পয়সা। তো যে সমস্ত মেয়েরা সম অধিকারের দাবিতে রাস্তায় নামে ন্যায্য অধিকারের পরিবর্তে, এই সমস্ত নারীদের অবস্থা হলো